আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ট্যাক্ট মেনু থেকে কাস্টমার সাব মেনুর কাজ দেখব। সাইন ইন করার পরে আমরা চলে যাব কন্ট্যাক্ট মেনুতে। এখান থেকে কাস্টমার মেনু থেকে আমরা ক্লিক করব অ্যাড। দেখুন, অ্যাড ক্লিক করার পরে এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট নামে একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনার কাস্টমার দুই ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়াল কাস্টমার, বিজনেস কাস্টমার। যদি আপনার প্রোডাক্টটা কোনো বিজনেস নামে বিক্রি করেন, কাস্টমারটা কোনো বিজনেস রিলেটেড হয়, তখন আমরা বিজনেস সিলেক্ট করব। আর যদি কাস্টমারটা বাই নেমে হয়, কাস্টমারের নেমে, তখন আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। তো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখানে কাস্টমার গ্রুপ আমাদের করা নেই, প্রয়োজন নেই। কাস্টমার গ্রুপটা আমরা সামনের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। প্যারিফিক্স এমডি, ফার্স্ট নেম NA নাজমুল হাসান। দেখুন, লাস্ট নেম আর প্রয়োজন নেই। এখানে একটা জিনিস ম্যান্ডেটরি, যেখানে আপনি দেখবেন যে স্টার সাইনটা রয়েছে, সেখানে আপনার অবশ্যই সেই ঘরটা ফিল আপ করতে হবে। যেমন এখানে মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি দিতেই হবে, 7 দিয়ে দিলাম। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, যদি আমাদের অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় তখন আমরা দেব। থাকলে ল্যান্ডলাইন নাম্বার, যদি ল্যান্ডলাইন নাম্বার আমাদের থাকে কাস্টমারে দিয়ে দেব। ইমেল, তার ইমেল থাকলে আমরা দিয়ে দেব। ডেট অফ বার্থ, যদি কাস্টমারের আপনি জন্ম তারিখ অ্যাড করতে চান, মানে টোটাল তার ইনফরমেশনটা যদি অ্যাড করতে চান। এরপরে মোর ইনফরমেশন, যদি কাস্টমারের বিস্তারিত অ্যাড করতে চাই আমরা, সেক্ষেত্রে আমাদের মোর ইনফরমেশনে ক্লিক করার পরে ওপেনিং ব্যালেন্স, ট্যাক্স নাম্বার, যদি ট্যাক্স থাকে আমরা ট্যাক্স নাম্বার বসিয়ে দেব। ওপেনিং ব্যালেন্স হচ্ছে কাস্টমারের কাছে আমার যদি বিগত মানে কোনো টাকা পাওনা থাকে, বা কাস্টমার আমার পুরনো কাস্টমার, তার কাছে আমার টাকা বাকি আছে, সেক্ষেত্রে আমি এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিতে পারবো। আর যদি নতুন কাস্টমার হয়, জিরো, এখানে কোনো ব্যালেন্স দিতে হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম ধরেন 5,000 টাকা। যে এই নাজমুল নামে যে কাস্টমারটা আমরা অ্যাড করতেছি, তার কাছে 5,000 টাকা আমার বিগত দিনে বাকি আছে খাতায়। আমি চাচ্ছি যে আমি যখন আমার ব্যবসাটাকে ডিজিটালাইজ করতেছি, তখন আমার ওই খাতার থেকে কার কাছে কি বাকি আছে সেটা আমরা এখানে নিয়ে নেব। সেই ক্ষেত্রে আমি এখানে 5,000 টাকা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ক্রেডিট লিমিট একটা কথা আছে, যে ধরুন আপনি অ্যাডমিন, আপনি ব্যবসার মালিক, আপনি ব্যবসা পরিচালনা করবেন, আপনি চাচ্ছেন যে এই কাস্টমারকে আপনি 15,000 টাকা বা 20,000 টাকা বা 10,000 টাকার বেশি বাকি দেয়া যাবে না বা দিবেন না। তখন আপনার যে সেলস রিপ্রেজেন্টেটিভ থাকবেন, যিনি ব্যবসা দেখাশোনা করবেন, তিনি কিন্তু চাইলেও তার বেশি তাকে বাকি দিতে পারবে না। সেই অঙ্কটা আমরা এখানে বসিয়ে দেব। ধরুন আমরা এখানে দিয়ে দিলাম 10,000 টাকা, যে যখনই কোনো মেমো এই কাস্টমারের নামে তৈরি হবে, 10,000 টাকার চেয়ে 1 টাকা বেশি হলেই সেই মেমোটা ক্যান্সেল হয়ে যাবে, মেমোটা করতেই পারবে না। এটা হচ্ছে ক্রেডিট লিমিট। যদি আপনি জিরো দিয়ে রাখেন, এখানে আপনার কাস্টমারকে কোনো বাকি দিতে পারবে না। যদি এটা আপনি ব্ল্যাঙ্ক রাখেন, তখন কাস্টমারকে সে আনলিমিটেড বাকি দিতে পারবে। এই অপশনগুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস। আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আমি একটা অ্যাড্রেস অ্যাড করে নিলাম। তখন কাস্টমার অ্যাড্রেসটা অটো ফিল আপ হয়ে যাবে। যদি না থাকে, আমরা সেই ক্ষেত্রে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড সব আমরা অ্যাড করে দিব কাস্টমারের আইডেন্টিটির জন্য। আমরা সেগুলো সব এখানে অ্যাড করে দিব। এরপর ফিল্ড ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আপনি কাস্টম ফিল্ডগুলো এখানে ব্যবহার করতে পারবেন। শিপিং অ্যাড্রেস, যদি আপনি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে থাকেন, সেই ক্ষেত্রে কাস্টমারের শিপিং অ্যাড্রেসটা কি হবে, আমরা এখানে শিপিং অ্যাড্রেসটা অ্যাড করে দেব। এরপরে সেভ। দেখুন, এমডি নাজমুল হাসান ফয়সাল নামে একটা কাস্টমার অ্যাড হয়েছে। তো এখানে ফয়সাল আসলো কোত্থেকে, আমরা প্রথম এমডি নাজমুল হাসান দিয়েছিলাম। যখন আমরা
অ্যাড্রেসটা অটো ফিল করে দিলাম, সেখানে লাস্ট নেমটা অ্যাড ছিল ফয়সাল, নিয়ে নিছে ফয়সালটা। আমরা এখন কাস্টমারের ডিটেলসটা দেখব, এই কাস্টমারের লেজার দেখব, কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেব, কাস্টমার ডিটেলসটা দেখব। সেটা কিভাবে? আমরা এই কাস্টমারের ডিটেলসটা আমরা দেখব। আমাদের তো কাস্টমার অ্যাড হয়ে গেছে, এখন কাস্টমারের ডিটেলসটা কিভাবে দেখব? কাস্টমারের এখানে কাস্টমারে আসার পরে অ্যাকশন, দেখুন অ্যাকশনের ভিতরে পেমেন্ট, ভিউ, এডিট, ডিলিট, ডিঅ্যাক্টিভ, লেজার, সেলস, ডকুমেন্টস, নোটস। আমরা এই মেনুগুলো দিয়ে কি কি কাজ করব সেটা আমরা দেখব। এখন এই কাস্টমার কাছে আমি 5,000 টাকা পাবো, তার ক্রেডিট লিমিট 10,000 টাকা। 5,000 টাকা আমি তার কাছে পাবো, এখন সে 2,000 টাকা আমাকে দিবে। সে আমার শপে বা আমাদের এজেন্সিতে আসলো, আমাকে 2,000 টাকা দিবে। সো আমরা ক্লিক করব অ্যাকশন পে। দেখুন এখানে অ্যাড পেমেন্ট একটা সাব উইন্ডো ওপেন হয়েছে। এখানে দেখুন পেমেন্ট মেথড লেখা আছে ক্যাশ, পেইড আজকের ডেটটা আছে এখানে, অ্যামাউন্ট 5,000, সে আমাকে দেবে 2,000, আমি এখানে 2,000 টাকা লিখব। দেখুন পেমেন্ট অ্যাকাউন্ট আমার কোন অ্যাকাউন্ট থেকে, বিকাশ, নগদ, সেলস, পেরোল, ইসলামী ব্যাংক, কোন অ্যাকাউন্ট থেকে আমরা দেবো? ক্যাশ। পেমেন্ট মেথড ক্যাশ। পেমেন্ট নোট, যে এই টাকাটা ধরেন পাবেন কাস্টমারের কাছে, সে তার ছেলেকে দিয়ে পাঠালো বা তার রিলেটেড কাউকে দিয়ে পাঠালো বা সে বিকাশে পাঠিয়ে দিল, তাহলে আমি এখানে সেই নোটটা লিখে দেব। তাহলে আমি এখানে লিখলাম পে বাই ক্যাশ দিয়ে সেভ। দেখুন এখানে ওপেনিং ব্যালেন্স 5,000 টাকা, কিন্তু আমি তার কাছ থেকে 2,000 টাকা রিসিভ করলাম, তো এইখানে তার হওয়ার কথা ছিল কি 3,000 টাকা। না, সিস্টেমটা কিন্তু এরকম না। অ্যাকাউন্ট সিস্টেমটা হচ্ছে যে আমরা তার কাছ থেকে 2,000 টাকা নিয়েছি, 5,000 টাকা ডিউ ছিল। এখন আমরা অ্যাকশনে যাব, তার লেজারটা দেখব। কোত্থেকে? অ্যাকশন, লেজার। দেখুন এখানে কাস্টমার লেজার, পুরো লেজারটা এখানে ওপেন হয়ে গেছে। আমার ওপেনিং ব্যালেন্স ছিল 5,000 টাকা, টোটাল পেইড করলো সে 2,000 টাকা, আমার অবশিষ্ট ব্যালেন্স তার কাছে আছে 3,000 টাকা। দেখুন কত সুন্দর ব্যালেন্স শিটটা আমাকে শো করলো। এরপরে যদি আপনি আরও ডিটেলস দেখতে চান, এখানে কত তারিখে কি করছে দেখুন। এই ওপেনিং ব্যালেন্স ছিল তার 1/1/2025, ঠিক আছে। এখানে সে টাকাটা পে করলো এত তারিখে। আপনি এখানে পুরো দেখেন কাস্টমারের কাছে কি কি সেলস করছেন। এই কাস্টমারের কাছে আমার কোনো সেলস নেই, দেখাচ্ছে না। ডকুমেন্ট, যদি তার কোনো ট্রেড লাইসেন্স বা কোনো কিছু এখানে অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে যদি অ্যাড না করা থাকে আমরা এখানে অ্যাড ক্লিক করে তার এখানে ডকুমেন্টস, এখানে হেডলাইন দিয়ে এখানে ডকুমেন্টস অ্যাড করে আমরা সব কিছু অ্যাড করতে পারবো যদি কোনো অ্যাড করার প্রয়োজন থাকে। দেখা যাচ্ছে যে আমার একটা কাস্টমার, সে দোকান দেয়, আমি তার কাছে পাইকারি বিক্রি করতেছি, তার কাছে পাইকারি প্রোডাক্ট দিচ্ছি, তার ট্রেড লাইসেন্স আমার দরকার হতে পারে, তার সাথে আমার ডিড হতে পারে, সেটা আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। পেমেন্টস, দেখুন এখানে তার কাছ থেকে যে পেমেন্টটা আমরা নিয়েছি সেই পেমেন্টটা এখানে শো করছে 2,000 টাকা। আমরা যেখানে ভিউ দেখি, দেখুন এখানে একটা ছোট্ট রিসিভ আকারে আপনাকে দেখাচ্ছে টোটাল ডিটেলস, কাস্টমারকে, বিজনেসকে, আপনার কত টাকা দিছে, পেমেন্ট মেথড, ক্যাশ, টোটাল একটা এখানে আপনাকে ছোট্ট করে একটা, আপনি ইচ্ছে করলে এটাকে প্রিন্ট করতে পারেন। এরপর হচ্ছে পয়েন্ট। আমরা যদি পয়েন্ট সিস্টেম রাখি, এখানে তার পয়েন্ট শো করবে। অ্যাক্টিভিটিস, কাস্টমারের অ্যাক্টিভিটিসটা, যে এই কাস্টমারের মানে কে কাজ করছে কাস্টমারের আন্ডারে, বা আপনার কোন রিপ্রেজেন্টেটিভ কাজ করছে, সব এখানে দেখা যাবে। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট পারসনস। আমরা যে কন্ট্যাক্ট পারসনটা এখানে অ্যাড করিনি, যদি কন্ট্যাক্ট পারসন অ্যাড করতাম, ইচ্ছা করলে আমরা এখানে অ্যাডে ক্লিক করে এখানে এই বিজনেস রিলেটেড বা কাস্টমার রিলেটেড কেউ কমিশন, সেলস এজেন্ট বা কন্ট্যাক্ট পারসন যদি থাকে, আমরা সেটা এখানে অ্যাড করে দিতে পারবো। যেমন সেলস কমিশন এজেন্ট, আপনি যদি চান যে এই কাস্টমারের আন্ডারে কে সেলস কমিশন এজেন্ট হিসেবে কাজ করবে, সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। তো আজকে আমরা কাস্টমার মেনু থেকে কাস্টমার কীভাবে অ্যাড করতে হয় বিস্তারিত জানলাম। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।